মেঘার প্ল্যান সাকসেসফুল হওয়ার শেষ ধাপে এসেই এবার দেবলীনার অস্ত্রের মুখে পড়তে হলো মেঘাকে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে সময় কিনা মেঘাকে তৈরি করার দায়িত্ব সম্পূর্ণরূপে গিয়ে পড়ে কুসুমের ওপরে, এবং কুসুম যখন কিনা মেঘাকে তৈরি করতে থাকে, ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে জানো তো কুসুম, তোমার চেহারা দেখে না আমার বড্ড বেশি মায়া হচ্ছে, আমার খুব বেশি কষ্ট হচ্ছে যে নিজের সব থেকে বেশি ভালোবাসার মানুষ, নিজের প্রিয় বন্ধুটাকে তুমি আজকে চিরকালের জন্য অন্যের হতে দেখছো। এই সমস্ত জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছো না তুমি, অথচ তুমি দেখো যে তুমি আমার আসল রূপটা সম্পর্কে অবগত আছো, কিন্তু তার সত্ত্বেও কারো কাছে তুমি এই কথা গিয়ে বলতে পারবে না। তার কারণ একটাই কারণ, তুমিও নিজে বুঝতে পেরে গিয়েছো যে আমি এই কয়েকদিনের মধ্যে যে পরিমাণে লোকের জীবনে জায়গা করে ফেলেছি, সেই বিশ্বাসটুকু অর্জন করে ফেলেছি যে তারা রীতিমতো আমার এক কথায় উঠবে এবং বসবে, কিন্তু তুমি সেই জায়গাটা এখনো পর্যন্ত অর্জন করতে পারোনি যে তুমি আমার সম্পর্কে গিয়ে এই সমস্ত আসল সত্যটা তুলে ধরলে তারা বিশ্বাস করবে তোমার কথা। নিশ্চয়ই তুমি তোমার জায়গাটা বুঝতে পেরে গিয়েছো। ঠিক সেই সময় কুসুম যখন বলতে থাকে যে মেঘা ম্যাডাম, এত তাড়াহুড়া কিসের আপনার বলুন তো, এখনো পর্যন্ত তো আপনি আপনার স্বপ্নের শেষ ধাপে পৌঁছুনি, এখনো পর্যন্ত ছোট সাহেবের হাত থেকে আপনার স্মৃতিতে সিঁদুরই পড়েনি, এখনো পর্যন্ত আপনার স্বপ্নে সফলতা হওয়ার জোর পেছনে আরও অনেক ধাপ আপনাকে অতিক্রম করতে হবে, তার পর্যন্ত ধৈর্য ধরুন আপনি। সেই সময় কুসুম যখন বলতে থাকে যে আমি তো আমার কাজটা সেরে ফেলেছি। অন্যদিকে মেঘা যখন পান পাতার আড়ালে বিয়ের পিড়িতে বসে ছাদনাতলায় পৌঁছে যায়, ঠিক সেই সময় শুভ দৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে কুসুম যখন বলতে থাকে যে এখনও যে আসল খেলাটা শুরু হলো না কেন সেটা তো আমি বুঝতে পারছি না। অন্যদিকে যখন কিনা মালা বদল হওয়া থেকে শুরু করে সাত পাক ঘোরা সমস্ত কিছু সম্পন্ন হয়ে যায় এবং শুধুমাত্র সিঁদুরদান বাকি থাকে, ঠিক সেই মুহূর্তেই সেখানে দেবলীনা অস্ত্র হাতে নিয়ে মেঘার দিকে বন্দুক তাক করে যখন কিনা বলতে থাকে যে মেঘা ব্যানার্জি, ইউ আর গন। ঠিক সেই সময় মেঘা চিৎকার করে ওঠে এবং বলতে থাকে যে দেবলীনা তুই এখানে কী করে এলি। ঠিক সেই সময় কুসুম, আয়ুষ সমস্ত লোকেরা যখন যেন অবাক হয়ে যায় দেবলীনাকে দেখে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে এই ক্রিমিনালটা এখানে কী করছে, ও এখানে কী করে এলো। ঠিক সেই সময় দেবলীনা বলতে থাকে যে এই ক্রিমিনালটা তো অনেক আগেই এসেছে এবং অন্য রূপ ধারণ করে আপনাদের বাড়িতে ঘোরপাক খাচ্ছে, সেটা আপনি দেখেননি ইন্দ্রাণী গাঙ্গুলি। আপনি যাকে কিনা আপনার বড় ছেলের বউ করে তোলার জন্য উঠে পড়ে লেগেছেন, সে আর কেউ না, সে আমারই বোন মেঘা ব্যানার্জি, এবং ওকে আমি এই বাড়িতে ঢুকিয়েছিলাম আমার হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য, কারণ আপনারা আমার প্রতি যে অন্যায় অবিচারগুলো করেছেন সেটার প্রতি আমি চেয়েছিলাম যে ও যাতে প্রতিশোধ নিয়ে আপনাদেরকে উচিত শিক্ষা দেয়, কিন্তু তা তো ও করেনি। রীতিমতো গাঙ্গুলি বাড়ির লাক্সারি লাইফ দেখে ও আর লোভ সামলাতে পারেনি এবং ও আয়ুষের প্রেমে পড়ে গিয়েছে নিজের অজান্তে, এবং ও নিজের স্বপ্ন পূরণ করতে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে, মশগুল হয়ে পড়েছে যে ও রীতিমতো নিজের পথ থেকে সরানোর জন্য আমার সঙ্গে গাদ্দারি করেছে। ও আমাকে পথ থেকে সরানোর জন্য আমাকে জিম্মি করে রেখেছে, যাতে করে কিনা মেঘা আমি তোর বিয়ের আসরে এসে তোর বিয়েটা বানচাল করে দিতে না পারি, এবং আমি যাতে তোর আসল সত্যটা সমস্ত লোকেদের সামনে তুলে ধরতে না পারি, তাই তো। কিন্তু তুই জানিস তো তোর প্ল্যানে সে করে বালি দিয়ে দিয়েছে ওই কুসুম, কারণ কুসুম ঠিক সময় মতন এসে আমাকে এখান থেকে ছাড়িয়ে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে মেঘা বলতে থাকে যে বোন লক্ষ্মীটি আমার, তুই আমার কথা বোঝার চেষ্টা করে, কুসুম রীতিমতো তোকে উস্কে দিয়েছে আমার বিরুদ্ধে, এছাড়া কোনো কিছু না। আপনারা সবাই বিশ্বাস করবেন, আমি কোনো মতে দেবলীনার বোন না। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।